নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে আমি বানিয়েছি 1 কাপ সুজি দিয়ে আর ছোট্ট একটা আমুল দুধের প্যাকেট দিয়ে আমি কিভাবে এতগুলো নাস্তা বানিয়ে ফেলেছি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। আর সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এই কাপটা মাপ করে 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে দেব আঁচটা। তো আঁচটা কমিয়ে দিয়ে আমি একদম এই সুজিটা নেড়ে নেব। সুজিটাতে কালার আসতে দেওয়া যাবে না, জাস্ট একটু নেড়ে গরম করে নেব। এই রকম সাদা অবস্থাতেই থাকবে। ঠিক সেই অবস্থায় আমি কি করব, একটা 10 টাকা দামে আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেটকে কেটে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা। আর কিছুটা পরিমাণে দিয়ে দেব চিনি। যা স্বাদ মতো চিনিটা দিও তোমরা, তোমাদের স্বাদ মতো চিনিটা দেবে। যতটা পরিমাণে সুজি নিচ্ছ সেই সেই পরিমাণে চিনিটা দিও। আর ওই কাপটার মাপ করেই 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি। ওই 1 কাপই জল নেব। ওই একটু একটু করে জলটা দিয়ে একটা ডো বানিয়ে নেব এই সুজিটার। তো দেখো সুজিটা বেশ একটা ডো হয়ে যাবে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে। ঠিক সেই সময় আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা, আজকে যেই ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা রেসিপিটা ছোট্ট ছোট্ট সুজির লুচি টাইপের হবে। তো এইগুলো বাচ্চাদের টিফিন বক্সে বা সন্ধ্যার নাস্তায় তোমরা খেতে পারো। তো অবশ্যই খুব সুন্দর হয়, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই রকম সুজি দিয়ে চটজলদি একটা নাস্তা বানাতে সবারই খুব ভালো লাগে, তাই আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সুজিটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর ওই গরম অবস্থাতেই, খুব বেশি গরম করব না, একটু নামিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তারপরে আমি এটাকে একটু অল্প পরিমাণে ময়দা এর মধ্যে মিশিয়ে দেবো যাতে জিনিসটা নরম হয়। ময়দাটা মিশিয়ে দিয়ে হালকা হাতে ভালো করে এটাকে মেখে নেব। আর অল্প অল্প করে একটু জল দেব, খুব বেশি না। ওই ময়দাটা যেহেতু দিলাম সেই জন্য একটু জল দেব। তো দিয়ে ভালো করে দেখো সুজিটাকে মেখে নিলাম হালকা হাতে দিয়ে। এরকম গোল গোল করে গোলা বানিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমার এখানে 4টে গোলা হয়েছে। তো এই 4টে গোলাকে রুটির আকারে আমি বেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি ঢং ঢং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো আমার পাশে এইভাবেই তোমরা সকলে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো দেখো এখানে 4টে গোলাকে আমি রুটির গোলার আকারে লেচি করে নিলাম। নিয়ে একটি চাকের মধ্যে দিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব। দেখো একটু একটু ময়দার গুঁড়ো দেবে, না হলে জড়িয়ে যাবে। তো ময়দার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে রুটির আকারে বেলে নেব। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, মিডিয়াম সাইজ হবে। পাতলা তো খুব বেশি করাই যাবে না, বেশ মোটা হলেও তবুও চলবে। তো যাই হোক, রুটির মতো করে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের এই পেছন দিকটা দিয়ে, গ্লাস বা তোমরা ডাব্বার ঢাকন নিলেও হবে, নিয়ে আমি এই পেছন দিকটা দিয়ে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো জিনিসটা বেশ গোলও হবে, সুন্দর দেখতেও ভালো লাগবে, তাই এটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এগুলো দিয়ে দেখো প্রত্যেকটা কি সুন্দর ছোট্ট ছোট্ট লুচির মতো হচ্ছে। তো এরকম হালকা হাতে এগুলোকে তুলে নেবে। নিয়ে একটা পাত্রের মধ্যে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওগুলোকে আমি রেখে দেবো। তো এইভাবে আমি সবগুলোকে বেলে নিয়ে কেটে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা ভালো করে একটু গরম হলে, খুব ভালো করে তেলটাকে গরম করে নেবে, নিয়ে আঁচটাকে একটু কমিয়ে দেবে। আর এখানে দেখো ওই যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে আমি একটা একটা করে এগুলোকে ছেড়ে দেবো। দেখো কত সুন্দর ফুলে উঠছে। এই রকম লুচির আকারে ফুলে উঠবে। জিনিসটা বেশ নরমও হয় আর ক্রিস্পিও, বেশ খেতে সুন্দর হয়। তো তোমরা একবার করে বানিয়ে করে খেয়ে দেখো, এত ভালো খেতে হয়, এত তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়।
ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো বেশ ভালোই লাগবে সন্ধ্যাবেলা এরকম জিনিসটা বানিয়ে খেতে। তো আমি তো করলাম, খেলাম, খুব ভালোই লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর লুচির মতোই কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি সবগুলোকে ওই একইভাবে ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর, ঠিক লুচির মতো হয়েছে না, ফোলা ফোলা, আর খুবই সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা।